বিশ্বকাপ, যেই বিশ্বকাপ নিয়ে এত কথা হয়েছে, বিশ্বকাপের শুরু থেকে বাংলাদেশ এই বিশ্বকাপে খেলতে যেতে পারবে কিনা, যাবে কিনা, খেলবে কিনা, শেষমেশ বাংলাদেশ যায়নি। বাংলাদেশ ছাড়াই একটা বিশ্বকাপ শুরু হলো, উদযাপন হলো, একদম দারুণভাবে হলো, আবার শেষও হলো। তবে বিশ্বকাপটা চমৎকার ছিল, এটা কিন্তু আসলে বলতেই হয়। অ্যাবসলিউটলি। আপনি যদি বলেন যে 20 দলের বিশ্বকাপ, সেটা নিয়ে আইসিসিকে নানা সময় নানা রকম কথাবার্তা বা জবাব দিতে হয়েছে যে 20 দলের বিশ্বকাপ কেন, অনেকগুলো দল আসলে সেভাবে ফাইট করতে পারবে, সেভাবে কিন্তু ফাইট করেছে। আমরা দেখেছি যে ধরেন নেপালের ইংল্যান্ডের যে ম্যাচটা, সেই ম্যাচটাতে খুব ফাইট হয়েছে। এবং বাকি যে দলগুলো ছিল, ইউএসএ বলেন, বেশ কয়েকটা দল বড় দলগুলোর এগেনস্টে খুব ভালো খেলেছে। জিম্বাবুয়ে তো সুপার 8ই খেললো। এছাড়াও যারা টেস্ট প্লেইং নেশন না, তারাও খুব ক্লোজ কিছু ম্যাচ নিয়ে গেছে। ইন্ডিয়ার সাথে ইউএসএ খুব ভালো খেলেছিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং সবশেষ যেভাবে একেবারে সাউথ আফ্রিকার বিপক্ষে সুপার 8-এ হারার পরে ইন্ডিয়া যেভাবে ট্রফি জিতেছে, সেটাও বিশ্বকাপের মাত্রা খানিকটা বাড়িয়েছে। সব মিলিয়ে ভালো টি-20 ওয়ার্ল্ড কাপ এবং টি-20 সুলভ ওয়ার্ল্ড কাপ। যেভাবে রান হয়েছে লাস্টের দিকে ম্যাচগুলোতে, স্পেশালি 200-250, সেমিফাইনাল ম্যাচটা তো ধরেন ইংল্যান্ডও প্রায় ইন্ডিয়ার সেই রানটাকে চেস করেই ফেলছিল প্রায়। সব মিলিয়ে বেশ দর্শকদের পার্সপেক্টিভ থেকে যদি বলেন, খুব ভালো ওয়ার্ল্ড কাপ। খুবই খুবই ভালো ওয়ার্ল্ড কাপ গেছে। এবং যেই ছবিগুলো আমরা দেখলাম যে ফাইনালের ইন্ডিয়ার ট্রফি জেতার ছবি, শুরু থেকে বিশ্বকাপের শুরু থেকে আমাদের সবাইকে আসলে জিজ্ঞেস করে থাকে যে বিশ্বকাপ আসলেই সেমিফাইনালের 4 দল প্রেডিক্ট করুন কারা হবে, ফাইনালের 2 দল প্রেডিক্ট করুন কারা হবে, এবং সেখানে একটা কনস্ট্যান্ট নাম থাকে সবসময় ইন্ডিয়া। এবং এটা আসলে মানে আমার কোনো ডাউট ছিল না কালকে যখন ইন্ডিয়া, আসলে সত্যি কথা বলতে আমার পার্সোনালি মনে হয়েছিল যে ইন্ডিয়াই জিতবে। কারণ নিউজিল্যান্ডকে আমরা জানি, সাউথ আফ্রিকাকে চোকার্স বলা হয়ে থাকে, কিন্তু নিউজিল্যান্ডে আমরা জানি যে ফাইনালের মতো মঞ্চে আসলে আসলে তাদেরও মানে চোকিং করার একটা বদভ্যাস রয়েছে। এবং এই স্কোর কার্ডটা যেটা আমরা আসলে দেখলাম, মানে আনবিলিভেবল, 255 বিশ্বকাপের ফাইনালে হাইয়েস্ট রান, রেকর্ডের পর রেকর্ড করেছে। পুরো ইতিহাসকে ধুয়ে মুছে দিয়েছে ভারত যেই ম্যাচটা কালকে খেলেছে। যদিও মানে আরো বেশি এনজয়েবল হতো যদি নিউজিল্যান্ডে একটা ফাইট দিতে পারতো। জিততো দিন শেষে এক দলই, কিন্তু যদি নিউজিল্যান্ডে একটা ফাইট ব্যাক দিতে পারতো, দুর্দান্ত একটা ফাইনাল আমরা দেখতে পারতাম, এক পেশে হতো না আসলে। এক্স্যাক্টলি, সেদিক দিয়ে হয়তো বা খানিকটা ফাইট ব্যাকটা দিতে পারেন। নিউজিল্যান্ড আসলে যখন আপনি 256 রানের টার্গেটে ব্যাটিং করতে নামবেন, তখন আসলে আবার স্পেশালি যখন সেই দলে জাসপ্রীত বুমরার মতো একজন বোলার থাকবে, আপনাকে মানে 16 ওভারে 250 রানের কাছাকাছি স্কোর চেস করতে হবে। এটা আসলে একরকম অসম্ভবই হয়। ফলে শুরু থেকেই তাড়াহুড়া করেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা, এবং স্বাভাবিকভাবে এই রান আসলে চেস করা সম্ভব হয় না। ফাইনাল ম্যাচের প্রেশার বলেন, ওই আহমেদাবাদ স্টেডিয়াম বলেন, ওই 1,30,000-এর উপরে দর্শক বলেন, এই এত চাপ নিয়ে আসলে আনবিলিভেবল। তবে ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করেছে, একেবারে যদি অভিষেক শর্মা থেকে শুরু করেন, পুরো টুর্নামেন্ট তিনি পারফর্ম করেননি। সেইখান থেকে তার উপরে পুরো টিম যেভাবে ভরসা রেখেছে, আমি দেখলাম যে মিড ওয়ার্ল্ড কাপেও আপনার সূর্যা কুমার যাদবকে প্রশ্ন করা হয়েছিল যে তাকে নিয়ে কোনো প্ল্যান আছে কিনা বা ড্রপ করা হবে কিনা। তিনি বলছিলেন যে না, গত 1-1.5 বছর তো অভিষেক আমাদেরকে ব্যাক করেছে, ও যদি এই ওয়ার্ল্ড কাপে রান নাও করে, আমাদের দায়িত্ব ওকে ব্যাক করা। ওই যে টিমের ওই আস্থার জায়গাটা, ক্যাপ্টেনের ওই আস্থার জায়গাটা। এবং সোশ্যাল মিডিয়াতে আজকে একটা জিনিস দেখলাম যে ব্রোম্যান্স নিয়ে খুব কথা হচ্ছিল সূর্যা আর অভিষেকের। যখন অভিষেক 18 বলে 50 করলেন, তখন একটা ফ্লাইং কিস দিয়েছিলেন সূর্যা অভিষেককে, এবং অভিষেকও সেটা রিপ্লাই দিয়েছেন। ওই ব্রোম্যান্স নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সো ওই আস্থার জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আসলে ওই একটা ম্যাচ অভিষেক খেলবেন সেই আশায় টিম ইন্ডিয়া ছিল, এবং সেই একটা ম্যাচ খেলেছেন, এবং সেটা ফাইনাল ম্যাচে। আপনি যতই বলেন 256 তো সবাই কন্ট্রিবিউট করেছে, কিন্তু ওই পাওয়ার প্লেতে যে টোন সেট করে দেওয়া, মানে 6 ওভারে 92 রান কোনো উইকেট না হারিয়ে, আনবিলিভেবল। ওখানেই আসলে আপনার অপোনেন্ট হেরে যায়, এবং ওইটাই আসলে অভিষেকের কাছ থেকে চাওয়া ছিল, এবং অভিষেক সেটা সবচেয়ে বড় ম্যাচে তিনি করে দেখিয়েছেন। না, আপনি জাস্ট ভারতের, মানে আমরা তো স্কোর কার্ড, ব্যাটিং, মানে মাঠের খেলা মানুষ দেখেছে কি কি করেছে না করেছে, মানে ভারতের জাস্ট জিনিসগুলো আপনি চিন্তা করেন। আগের সাথে যেমন বলছিলাম যে ভারত সেমিফাইনাল থেকে কিভাবে আসলে মানে নিজেদেরকে, ওই যে বললাম যে চন্দ্রগ্রহণ হচ্ছিল, এই জন্য ওই সময় তারা মাঠে যায়নি, হোটেল থেকে বের হয়নি, মাঠের লাইট জ্বালায়নি, কোনো রকম মানে কোনো রকম কুফা যাতে না হয় এগুলো। এবং সেই সাথে তারপরে আপনি দেখেন যে এই যে আহমেদাবাদে আগের হোটেলে থাকিনি, যাতে কুফা না লাগে, 2023-এর কোনো কিছু যাতে রিপিট না হয়, কত কিছু। আবার অভিষেকের কথা বলেন, একটা মানুষ মানে একটা প্লেয়ার তিনটা ম্যাচে, গ্রুপ পর্বে 3টা ম্যাচে ডাক 0 রান, আপনি তাকে সুপার 8-এ আবার রিপিট করলেন, আপনি তাকে সেমিফাইনালে খেলেন, আপনি তাকে ফাইনালে খেলাচ্ছেন, একটা ম্যাচও তাকে বসায়নি। ইভেন সঞ্জু স্যামসন, ওই রিঙ্কু সিং এর বাবা অসুস্থ হয়ে তিনি না ফিরলে সঞ্জু স্যামসন সুযোগ পেত না।
তারপরও তারা অভিষেকের উপর ভরসা রেখেছে, আনবিলিভেবল। ভারত আসলে মানে আসলেই তারা টিম গেম খেলে, সেভাবেই তারা দেখিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.